সরকারি চাকরিতে নতুন বেতন কাঠামো নিয়ে আপনাদের দীর্ঘদিনের যে অপেক্ষা আজ তার একটি বড় ধরনের অবসান হতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা এবং রাজপথের কঠোরতম আন্দোলনের পর অবশেষে বরফ গলতে শুরু করেছে। আজ সরকারের শীর্ষ পর্যায়ে এক অত্যন্ত জরুরি এবং রুদ্ধদ্বার বৈঠকে নবম পে স্কেল বা নতুন জাতীয় বেতন স্কেলের প্রথম ধাপের আংশিক প্রজ্ঞাপন জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ঘোষণায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শতভাগ অবসর ভাতাসহ অন্তত দুটি বড় সুখবর উঠে এসেছে, যা সকলের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জরুরি বৈঠকে ঠিক কী বলেছেন এবং নতুন এই আংশিক প্রজ্ঞাপনে আপনাদের জন্য কি কি সুবিধা অন্তর্ভুক্ত থাকছে। গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার সচিবালয় এবং এর আশেপাশের এলাকাগুলো ছিল অধিকার আদায়ে সোচ্চার সরকারি চাকরিজীবীদের পদচারণায় মুখর। গতকাল জুম্মার নামাজের পর এই আন্দোলন আরও কঠোর এবং বেগবান রূপ ধারণ করে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে সরকার দ্রুত নড়েচড়ে বসে এবং কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে জাতীয় সংসদে চলমান প্রথম অধিবেশনের শেষেই এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই বিশেষ বৈঠকে অত্যন্ত স্পষ্টভাবে দেশবাসীর সামনে তুলে ধরেন যে দীর্ঘদিন ধরে সংসদীয় অধিবেশন চলাকালীন সময়েও আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি নিয়ে নানাবিধ অর্থনৈতিক জটিলতার কারণে কোনো চূড়ান্ত সীমারেখায় বা ঐক্যমত্যে পৌঁছতে পারিনি, যার ফলে গতকাল যখন সরকারি চাকরিজীবীরা নামাজের পর তাদের ন্যায্য দাবির আদায়ে বাধ্য হয়ে কঠোরতম আন্দোলনের দিকে ধাবিত হন, ঠিক তার পরপরই সরকারের শীর্ষ পর্যায় থেকে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আমরা একটি শক্ত নীতিগত সিদ্ধান্তে পৌঁছাই। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা অত্যন্ত খোলামেলাভাবে দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি অকপটেই স্বীকার করেন যে সরকারের নেওয়া আজকের এই আংশিক সিদ্ধান্তগুলো দেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীর সকলের অর্থনৈতিক অবস্থানকে রাতারাতি পুরোপুরি স্বাবলম্বী করতে হয়তো সক্ষম হবে না। এর সুস্পষ্ট কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, যেহেতু সরকার আপাতত সম্পূর্ণ পে স্কেলের বদলে আংশিক আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তাই যারা সর্বশেষ গ্রেডের বা নিচের সারির কর্মচারী রয়েছেন তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা অভাবনীয়ভাবে উন্নত হবে না। যদিও সরকারের প্রাথমিক উদ্দেশ্য ও প্রধান লক্ষ্য ছিল একেবারে নিচের দিকের কর্মচারীদের আর্থিক অবস্থানকে দ্রুত উন্নত করে তাদের মুখে হাসি ফোটানো, তবে দেশের সার্বিক অর্থনৈতিক কাঠামোর কথা বিবেচনা করে ধাপে ধাপে বেতন বৃদ্ধির এই বিষয়টি কর্মচারীদের জন্য কিছুটা ধীর গতিতে এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনরত কর্মচারীদের আশ্বস্ত করে আরও বলেন, যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বেতন বৃদ্ধির লক্ষ্যে নির্লস লড়াই করে যাচ্ছেন, তাই আপাতত ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হলেও আগামী বাজেটে এবং পরবর্তী সময়ে তারা পূর্ণাঙ্গ আকারে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। বর্তমানে জারি করা এই আংশিক বেতন স্কেলে শুধুমাত্র মূল বেসিক বা মূল বেতন বৃদ্ধির পাশাপাশি চাকরিজীবীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুটি সুবিধা সংযোজন করা হয়েছে। বিশেষ করে যারা উচ্চ গ্রেডের কর্মকর্তা আছেন তাদের অর্থনৈতিক অবস্থানগুলোকে স্বাবলম্বী করতে বেসিক বৃদ্ধির সাথে এই দুটি সিদ্ধান্তই যথেষ্ট ভূমিকা পালন করবে বলে সরকার গভীরভাবে বিশ্বাস করে। সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছিল তা হল সর্বনিম্ন বেসিক ঠিক কত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে দীর্ঘ যাচাই বাছাই শেষে সর্বনিম্ন বেসিক ১৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার বিশ্বাস করে এই ১৮,০০০ টাকা বেসিক নির্ধারণ করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কর্মরত সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়ন ধাপে ধাপে করা সম্ভব হবে। তবে এখানে উল্লেখ্য যে সরকারি চাকরিজীবী এবং কর্মচারী সংগঠনগুলোর মূল দাবি ছিল সর্বনিম্ন বেসিক ৩৫,০০০ টাকা নির্ধারণ করা। সরকারের শীর্ষ মহল থেকে এই বিশাল অঙ্কের দাবিটিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরোপুরি অযৌক্তিক এবং অবাস্তব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত দরদের সাথে ব্যাখ্যা করেন যে কর্মচারীরা বর্তমানে চরম মূল্যস্ফীতির কারণে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছেন, এটি যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক নানা সংকটের কারণে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা যে অনেকটাই তলানিতে পৌঁছেছে সেটিও অস্বীকার করার কোনো উপায় নেই।
এমন একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার যদি সরকারি চাকরিজীবীদের ৩৫,০০০ টাকা বেসিকের বিশাল দাবি মেনে নেয়, তাহলে রাষ্ট্রপক্ষের জন্য সেই ভয়াবহ আর্থিক চাপ সামলানো কোনোভাবেই সম্ভব হবে না এবং দেশের অর্থনীতি পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং সচিবালয় থেকে পেস্কেল সংক্রান্ত যে নতুন খসড়া সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করা হয়েছে, সেখানে বাংলাদেশের সকল স্তরের চাকরিজীবীদের আর্থিক বিষয়গুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাতা এই আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে কিভাবে ধাপে ধাপে সংযোজন করা যায় সে বিষয়ে একটি নতুন এবং বাস্তবমত মতবাদ তুলে ধরেছেন অর্থ সচিব এবং সংশ্লিষ্ট আরও ২৫ জন সচিবের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যালোচনা কমিটি। তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাগুলো সাধারণ কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয়পূর্ণ হয় বা সামঞ্জস্যপূর্ণ হয়। তবে আজকের এই দীর্ঘ ঘোষণার সবচেয়ে বড় চমক এবং অর্থ মন্ত্রণালয় থেকে আসা সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে ব্যাপক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অবসর ভাতা বা পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি। দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী আজ পে কমিশনের সঙ্গে এক দীর্ঘ বৈঠক শেষে চাকরিজীবীদের শতভাগ হারে অবসর ভাতা বৃদ্ধির যুগান্তকারী সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আজকের বৈঠকে জোরালোভাবে বলেন যে সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর থেকে বিভিন্নভাবে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘ একটি দশক ধরে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই এখন নতুন পে স্কেল ঘোষণার সময়ও যদি তাদের আবারও কোনো ধরনের বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে তারা কোনোভাবেই এটি মেনে নেবেন না এবং সেটি রাষ্ট্রের সার্বিক শৃঙ্খলার জন্য কল্যাণকর হবে না। ঠিক এই যৌক্তিক অনুধাবন থেকেই প্রথম গ্রেড থেকে শুরু করে একেবারে ২০তম গ্রেডের সকল চাকরিজীবীর জন্য অবসর ভাতা বা পেনশন শতভাগ পর্যন্ত রাখার একটি নতুন এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পে কমিশন। এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং পে কমিশনের পর্যালোচনা কমিটির সদস্যরা একাধিক দীর্ঘ ও ক্লান্তিকর বৈঠকে মিলিত হন। এই বৈঠকগুলোর পর পর্যালোচনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে বাংলাদেশের সকল চাকরিজীবীর সুযোগ সুবিধার কথা মাথায় রেখে পূর্বের তৈরি করা খসড়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হল নিচের দিকের কর্মচারীদের সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকার পূর্বের প্রস্তাবনাটি বাতিল করে সেটিকে পরিবর্তন করে সর্বশেষ ১৮,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা। এটি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি বড় বিজয়। এর পাশাপাশি সর্বোচ্চ বেতনের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ বেতন ১,৪৫,০০০ টাকা পর্যন্ত রাখার একটি নতুন প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে পে কমিশন, যা আগের প্রস্তাবের চেয়ে বেশ খানিকটা বেশি। এই বিশাল আর্থিক কর্মযোগ্য বাস্তবায়নের জন্য বাজেটের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু আজকের বিশেষ সংবাদ সম্মেলনে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে বাংলাদেশে বাজেট প্রণয়ন নিয়ে ইতিপূর্বে যে ধরনের সফল এবং সুনির্দিষ্ট কাঠামোগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, ঠিক একই পদ্ধতি এবং স্বচ্ছতা অনুসরণ করে ২০২৬-এর এই নবম জাতীয় বেতন স্কেলের জন্য বাজেটের রূপরেখা তৈরি করা হয়েছে। কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত শক্তিশালী করার লক্ষ্যে আপাতত এই আংশিক বেতন বৃদ্ধি করা হয়েছে। তবে আগামী ২০২৬-২৭ সালের অর্থবছরে বিশাল বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য সর্বমোট ১,১০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বেতন ভাতার জন্য অন্যতম বৃহৎ একটি বরাদ্দ হিসেবে গণ্য হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।